আবার একদল আছে মা বোনকে সম্মান দিতে পারে না। আমি আর প্রতিবাদ করি, এখন আমার বিরুদ্ধে মিসাইল ছাড়া শুরু করেছে। কিন্তু এরা জানে না আধুনিক বিশ্বে মিসাইল ছাড়লে অ্যান্টি মিসাইল খেতে হয়। এখন কি বলবে, চোর তো ধরা পড়েছে, ডাকাত তো ধরা পড়েছে, এখন ডাকাতের পক্ষ নিয়ে বলতেছে ওরে ছেড়ে দাও। তাহলে কি চুরে চুরে মাসতুত ভাই, তাই না? হাতে হাত মিলিয়ে আমার চরিত্র হনন, ঠিক আছে আমি সবর করলাম, তোমাদেরকে মাফ করে দিলাম, যাও, এ নিয়ে আর কথা বলবো না, শেষ। আল্লাহ তোমাদেরকে মাফ করুন। আমার নামে জঘন্য, আমি মা বোনদের ইজ্জতের পক্ষে অবস্থান নিয়েছি, শক্ত গলায় কথা বলি, এই জন্য ওইটা জোড়েই আমার বিরুদ্ধে মিসাইল মেরে দিছে। চিন্তা করেন, আমার আইডি হ্যাক করে, এরপরে চোর ধরা পড়েছে, তারপরে বড় গলায় কথা বলে। তাহলে কি সেটা এখনো রয়ে গেল চোরের মার বড় গলা? বাংলাদেশি প্রবাসী আছেন, তাদের প্রায় 90% সিলেটের বংশোদ্ভূত। ম্যানচেস্টার একটা গুরুত্বপূর্ণ হাব, সেখানে বিমানের নিয়মিত ফ্লাইট আগে যেত আসতো, এখন বন্ধ করে রাখা হয়েছে। কেন? আমরা তো আগাবো, পিছাচ্ছি কেন? আমরা কি চিংড়ি মাছের দৌড় শুরু করেছি? চিংড়ি মাছ দৌড়াইতে শুরু করলে শুধু পিছনের দিকে যায়। আমরা তো সিংহের তাবা মেলে সামনে আগাতে চাই। রোড বন্ধ নয়, ওই রোডও চালু করা হবে, আবার নতুন নতুন লোড করা হবে ইনশাআল্লাহ। আমেরিকার মতো দেশ, সেখানে বিপুল সংখ্যক বাংলাদেশে থাকেন, বাংলাদেশ বিমানের যাওয়ার মুহূর্ত হয় না নিউ ইয়র্ক এয়ারপোর্টে। আমরা ইনশাআল্লাহ এগুলা খুলবো, চালু করব। রাষ্ট্র বিমান সংস্থার একই কথা, আমাদের লাভ হয় না। লাভ হবে কেমনে? জুড়ির তলা যদি ভাঙ্গা থাকে, সব তো সাগরে চলে যায়। মহান আল্লাহর উপর ভরসা করে দুর্নীতির রোড যখন বন্ধ হবে, চাঁদাবাজি যখন বন্ধ হবে, তখন সকল উন্নয়ন হবে ইনশাআল্লাহ। 5 বছরে এই দেশের চেহারা ইনশাআল্লাহ পাল্টে যাবে। নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমাদের যুব সমাজ, আমাদের মা বোনেরা দেখেন, সেই বাংলাদেশ সেদিন হাতে ধরা দিবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, প্রবাসীদের আরো দুঃখ আছে। মিডল ইস্টে যারা কাজকর্ম করতে যান, তারা অত বেশি বেতন এবং আয় রোজগার করতে পারেন না। কারো কারো ভাগ্যে অনেক সময় ওই দেশে ইন্তেকাল জুটে যায়। এই লোকটি যখন ইন্তেকাল করে, তখন তার লাশ নিয়ে ঠেলা ধাক্কা শুরু হয়ে যায়। কেন? তাকে বলবেন রিমিটেন্স যোদ্ধা, আবার সে ইন্তেকাল করলে তার কোনো অভিভাবক থাকবে না, তা আমরা মানতে রাজি নই। ইনশাআল্লাহ রাষ্ট্রীয় খরচে বিদেশে যারা ইন্তেকাল করবেন, যাদের সেই সামর্থ্য নাই, অতি সম্মানের সাথে তাদের লাশ আমরা কাঁধে করে দেশে বহন করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। শুধু তাই না, বিদেশে প্রবাসে গিয়ে যারা আয় রোজগার করার আগেই দুনিয়া থেকে বিদায় নেন, তাদের বিষয়টাকে মানবিক দৃষ্টি থেকে গ্রহণ করা হবে এবং তাদেরও পরিবারের দায়িত্ব নেবে সরকার এবং রাষ্ট্র ইনশাআল্লাহ। সিলেটের নদীগুলো মরে আছে, বাংলাদেশের নদীগুলো মরে আছে। আমাদের উন্নয়ন অগ্রাধিকারের ভিত্তিতে আমরা বলেছি, নদী শাসন নয়, নদী আমাদের দুঃখ নয়, নদী ভাঙ্গন নয়, নদী বান্ধব হবে বাংলাদেশ ইনশাআল্লাহ। নদীর হক নদীকে দেওয়া হবে। নদী রাগ করে কেন? তার হক দেওয়া হয় না এই জন্য রাগ করে। তার পেট ভরিয়ে তোলা হয়েছে, দখল করা হয়েছে, গার্বেজ দিয়ে শেষ করে দেওয়া হয়েছে, পানিগুলা নষ্ট করে ফেলা হয়েছে। আমরা ইনশাআল্লাহ নদীগুলাতে যেভাবে বন্ধু দেশগুলাতে নদীগুলা জীবন পেয়েছে, সেই বাংলাদেশের নদীগুলাকে সেইভাবে জীবন দেওয়া হবে ইনশাআল্লাহ। সুরমা কুশিয়ারা বইয়ের পাতায় যেন না থাকে, বাস্তবে যেন পাওয়া যায়, সেই সুরমা কুশিয়ারা বানানো হবে ইনশাআল্লাহ। সুনামগঞ্জের হাওড় বাওড় এলাকা, খাদ্যশস্যের 5 ভাগের 1 ভাগ এখান থেকে সারা দেশের জন্য সরবরাহ হয়। সেই এলাকা অবহেলিত, বাঁধ ভেঙে যায়, ইঁদুরে নাকি বাঁধ কেটে দেয়। ইঁদুরে বাঁধ কাটে কি জন্য? ওই যে ইঁদুরগুলো বাঁধের টাকা পেটের ভিতরে ঢুকিয়ে ফেলেছে, ওদের জন্য বাঁধ কাটে। ওই ইঁদুর আর ওখানে আর বাঁধ কাটার সুযোগ পাবে না, পেটের ভিতরে আর টাকা ঢুকাইতে পারবে না। এই সমস্ত জিনিসের দিকে ইনশাআল্লাহ অবশ্যই অ্যাটেনশন দেব। বাংলাদেশের যে জায়গা কৃষি প্রধান, যেখানে জলজ সম্পদ, কৃষি সম্পদ বেশি, সেই এলাকায় ইনশাআল্লাহ আমরা একটা কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলব। কৃষকদের হাতে আমরা অর্থবহ সরঞ্জাম তুলে দেব, কম পরিশ্রমে তারা যাতে বেশি আয় করতে পারেন। আবার কৃষি পণ্যের
সংরক্ষণ এবং বাজারজাত নিশ্চিতকরণে সরকার তার গুরুদায়িত্ব ইনশাআল্লাহ পালন করবে। মাঝিদের হাতে জাল দেয়া হবে, নামে মাঝি কিন্তু কাজে পাজি। মাঝিদের জেলেদের নামে বিলগুলা কারা নেয় আমরা সব জানি। আগামীতে এই সমস্ত দুর্নীতির রুট এবং মূল আমরা কেটে দেব ইনশাআল্লাহ। জাল যার জলা তার সেই পাবে ইনশাআল্লাহ। এই সমস্ত জিনিসগুলা নিশ্চিত করা হবে। চা বাগানে যারা আছেন, সিলেট যেহেতু চা বাগান সমৃদ্ধ এলাকা, আহারে তাদের চেহারার দিকে তাকানো যায় না, না নারী না পুরুষ। হাড় ভাঙ্গা পরিশ্রম, বোন স্কিন অ্যাপিয়ারেন্স, হাড্ডি চামড়া। এ মানুষগুলা দিন আনে দিন খায়, আগামী দিন কি হবে জানে না। সন্তানগুলা ভূমিষ্ঠ হয়, একটু স্বাস্থ্য সেবা পায় না, আরো একটু বড় হয়, একটু শিক্ষা পায় না, অনাদরে অবহেলায় বড় হয়, তারপরে চা বাগানের কাজে লেগে যায়। না, সে দেশের নাগরিক, সে মানবের সন্তান, তার দায়িত্ব আমরা নেব, সরকার নেবে ইনশাআল্লাহ তাআলা লাজিম। আগামীতে শুধুই কেবল রাজার ছেলে রাজা হবে, রানীর ছেলে রানী হবে, রানীর ছেলে রাজা হবে, সেই দ্বারার রাজনীতি আমরা পাল্টে দিতে চাই। আমরা চাই আমার একটা শ্রমিক ভাইয়ের, একজন কৃষক ভাইয়ের অথবা চা বাগানের একজন শ্রমিক ভাইয়ের সন্তানের মেধা যদি থাকে, যোগ্যতা যদি থাকে, ইনশাআল্লাহ সে হবে আগামী দিনের প্রধানমন্ত্রী।